أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آفتاب نبوت شہنشاہ رسالت سرکار دو جہاں سلطان مدینہ حضور اکرم نور مجسم نور علی نور محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم উপর যাকে আল্লাহ তাআলা আমাদের মাঝে প্রেরণ করে আমাদেরকে ধন্য করেছেন সেই নবীর উপরে আমরা দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কারণ নবীরা দরখাস্ত করেছিল আল্লাহ হাবিবের উম্মত হওয়ার জন্য, কিন্তু আল্লাহ কারো দরখাস্ত কবুল করেছেন, কারো দরখাস্ত কবুল করেন নাই। আল্লাহ তাআলা কোরআন হাকিম থেকে আমি তেলাওয়াত করেছি বিসমিল্লাহির রহমানির রহিম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা পবিত্র কালাম হাকিমে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের মাঝে আল্লাহর হাবিব যা নিয়ে এসেছে তা তোমরা কি ধরো? সুবহানাল্লাহ। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করেছেন তা তোমরা ছেড়ে দাও। তা তোমরা কি দাও? ছেড়ে দাও। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের জন্য কি আল্লাহ হাবিব কি শ্রেষ্ঠ নিয়ামত? সেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? আল্লাহ তাআলা বলেন হাবিব আপনার উম্মতকে জানিয়ে দেন আপনি যা নিয়ে এসেছেন তারা যেমন তা পালন করে আর যা নিষেধ করেছেন তা যেমন ছেড়ে দেন। এই জন্য আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে এই দিক দিয়ে যে আল্লাহর হাবিব এর কথা অনুযায়ী এক বিন্দু এদিক সেদিক চলা যাবে না। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবকে অনুসরণ করলে আমি আল্লাহ তাআলাকে অনুসরণ করা হবে। মাইয়াতিয়া রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমি আমার হাবিবের অনুসরণ করে সে যেন আমি আল্লাহর অনুসরণ করলো। মাইয়াতিয়া রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ তাআলা বলেন যে আমার হাবিবের আনুগত্য করে সে যেন আমি আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব যা আমাদের মাঝে রেখে গেছেন সেই দিকে মানতে হবে, সুন্নাত হিসাবে মানতে হবে, ফরজ বলা ফরজ হিসাবে মানতে হবে, ওয়াজিব ওয়াজিব হিসাবে মানতে হবে, নফলকে নফল হিসাবে মানতে হবে। আল্লাহর হাবিব বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم تركتم فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। হে দুনিয়ার উম্মতেরা আমি চলে যাচ্ছি কিন্তু তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কোরআন আর একটা হচ্ছে আমি রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব কি কোরআন বলেছে না কোরআনের সাথে হাদিস বলেছে না সুন্নাত বলেছে? সুন্নাত বলেছে। কি বলেছে? যারা আহলে হাদিস দাবি করে তো তাদের কথা তো হাদিসের সাথে মিলে না। আল্লাহ হাবিব বলেন হাদিসের সব আমল করা যাবে না। আমি উদাহরণ দিচ্ছি, হাদিসের আমল করতে গেলে আপনি হয়তো পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাঁড়ানো
হয়েছে? তখন জিজ্ঞেস করলো, ভাই তোমার কি হয়েছে? ভাই আমার কিছু হয় না, আল্লাহর হাবিব যেহেতু না খেয়ে না ধরে দিবারাত্রি রোজা রাখতেছে, এই জন্য আল্লাহর হাবিবের অনুসরণ আমি করতেছি, আল্লাহর হাবিবের দেখা দেখি আমি রোজা রাখতেছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সাহাবীকে নিয়ে গেল, হে সাহাবী তুমি কি করতেছ? না খেয়ে আমার মতো রোজা রাখতেছ? তোমরা এই কাজটা ঠিক করো নাই। আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব প্রশ্ন করেছে সাহাবায়ে-কেরামকে, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? আর বর্তমানে কিন্তু গাদার দল আছে, কিছু গাদার দল আছে, তারা বলে নবীকে আমার মতো। নাউজুবিল্লাহ। আর নবীজি কি বলে? আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? খুয়াইতুনি, আল্লাহ আমাকে খাওয়ায়, ওয়াইসকিনি, আল্লাহ আমাকে পান করায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়। যদি তোমরা দেখতেছো না আমি চেয়ারি খাইতেছি না, তোমরা যদিও দেখো আমি চেয়ারি খাই না, রোজা রাখতেছি, দিবারাত্রি 24 ঘন্টা রোজা হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা কুদরতি দিবালা আমাকে খাওয়ায় এবং পান করায়। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেখে আমি রোজা রাখতেছি, আপনি রোজা রাখেন এই জন্য আমি রোজা রাখি। কয় না সাহাবী, সাওমে মিসাল, দিবারাত্রি রোজা রাখা এটা আমি রাসূলের জন্য সম্ভব, কারণ আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছে রোজা রাখার, কিন্তু আল্লাহ তাআলার শক্তির কাছে, আমার শক্তির কাছে তোমাদের শক্তি কোনো ঘুরাইবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শক্তি ছিল, কি ছিল? এমন শক্তি ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তির ব্যাপারে কি বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি এমন শক্তি ছিল, তৎকালীন যুগে 4000 যুবকের শক্তি এক করলে বেহেশতের একজন যুবকের শক্তি সমান হবে। সুবহানাল্লাহ। তৎকালীন যুগে 4000 অথবা মতান্তরে 400 যুবকের শক্তি এক করলে বেহেশতে একজন যুবকের শক্তি হবে। এমনিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি পরে বলি, সকল নবীদের শক্তি কেমন? বেহেশতের যদি একজন যুবকের শক্তি দুনিয়ার বুকে তৎকালীন 4 থেকে 4000 যদি যুবকের শক্তি সমতুল্য হয়, আল্লাহর হাবিবের শক্তি সকল নবীদের শক্তির চেয়ে ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। আমার একজন কুস্তিগির ছিল, কুস্তি রোকানা, নাম কি? রোকানা। তার সাথে মানুষের কুস্তি খেলতো, কি করতো? কুস্তি খেলতো। সে একদিন হঠাৎ করে বলে, আমাকে চিনি? তুমি আবার কে? আমি হচ্ছি রোকানা। তো তোমার কাজ কি? আমি মানুষের সাথে কুস্তি খেলি, মানুষ আমার সাথে পারে না। আপনি যদি সঠিক নবী হয়ে থাকেন তাহলে আপনি আমার সাথে কুস্তি খেলবেন কিনা? আপনি শক্তি প্রয়োগ করবো আপনি যদি সঠিক নবী হয়ে থাকেন। ঠিক আছে, দেখতাম কোনদিন অমর তারিখ সোমবারে তোমার সাথে আমার সাথে মোকাবেলা হবে। সে মাঠের মধ্যে তেল মালিশ করিয়া উন্নত মানের খাবার খেয়ে সে ফালাইতেছে, লাফাইতেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুস্তি খেলবে। কি খেলবে? কুস্তি খেলবে। চতুর্দিকে ঘোষণা করা হলো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রোকানার সাথে কুস্তি হবে। মানুষ ভিড়ে গেল, জমে গেল। চতুর্দিকে মানুষ আওয়াজ পেয়ে যখন ভিড় জমাইল, যখন রোকানা যখন আল্লাহর হাবিবের সাথে কুস্তি খেলবে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে যখন অগ্রসর হলেন, সে চক্ষু উল্টে দুনিয়া থেকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাম হাতে ধরে এবার উপর থেকে ছেড়ে দিলেন। তখন মানুষগুলা দেখে অবাক হয়ে গেল। সুবহানাল্লাহ। রোকানা, ব্যাপার কি? আল্লাহর হাবিব তো তোমাকে একটা মাসি মনে করে না, এত শক্তি কই রাখলা তুমি? এত শক্তি প্রয়োগ করলা আরবের বুকে, সবাই তোমার সাথে কুস্তি খেলে
সর্বদিক দিয়ে সর্ব ঊর্ধ্বে। এই জন্য আল্লাহর হাবিব বলেন ভালোবাসতে শুধু আমাকে ভালোবাসো। এই জন্য সবাই বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি জানতে হয় নবীকে জানো। নবী দলানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে অধিক প্রিয় নবীকে জানো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসবেন? নবীকে ভালোবাসবেন। আসতেছে ভ্যালেন্টাইন্স ডে, কি রে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসতেছে। নাউজুবিল্লাহ। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসতেছে। যুবকরা প্রস্তুত আগের থেকে। আমি দেখতেছি গত কয়েকদিন আগে রাস্তা দিয়ে জোড়া জোড়া হাঁটতেছে। আমি হুজুরকে বললাম, গোবিন্দপুর হুজুর আমার সাথে, হুজুরকে বললাম হুজুর জোড়া জোড়া দেখতেছে হাঁটতেছে, তার মানে কি জানেননি 14 ফেব্রুয়ারি আগে বা হচ্ছে একজন আরেকজনের সাথে রিলেশন করবে। নাউজুবিল্লাহ। কোথায় পাইলে ভালোবাসা? 14 ফেব্রুয়ারি ভালোবাসা ফুলের তোড়া একজন আরেকজনের গলায় দাও। আল্লাহর হাবিবকে ভালোবাসা করো। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসা করো? আল্লাহর হাবিবকে ভালোবাসা করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার উম্মতের শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ঈমানদার হবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে অধিক প্রিয় না হব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাইবে হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তার সন্তানের থেকে, ওয়ালাদিহি, তার বাবা মা থেকে, ওয়ান নাস আজমাইন, পৃথিবীর সকল মানুষের চেয়ে যদি আমি তার কাছে ভালোবাসার পাত্র অধিক না হব, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হবে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জানের চেয়ে ভালোবাসি না। আল্লাহর হাবিব বলেন, ওমর তুমি এখনো পূর্ণ ঈমানদার হও না, কারণ তুমি যদি আমাকে তোমার জানের চেয়ে ওমানের চেয়ে বেশি না ভালোবাসতে পারো, তাহলে আল্লাহ ঘোষণা দিয়েছে তুমি ঈমানদার নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি বের হয়ে আর বলল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যত কিছু আছে সকল কিছু চেয়ে, এমনকি আমার জানের চেয়েও মানের চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসি। জানের চেয়েও মানের চেয়েও আমি কি বেশি ভালোবাসি। তাহলে এই ভালোবাসা আর 14 ফেব্রুয়ারি ভালোবাসাকে একটা কি? আল্লাহর হাবিবের ভালোবাসা 14 ফেব্রুয়ারি ভালোবাসা? ওটা তো ইহুদির ভালোবাসা। এক ইহুদি যুবক আর এক ইহুদি যুবতী অবৈধ সম্পর্ক করে যার সন্তান জন্ম দিয়েছে। নাউজুবিল্লাহ। কি সন্তান? যার সন্তান জন্ম দিয়েছে, যার সন্তান জন্ম দেওয়ার পরে ওই ইহুদি ওই মহিলাকে হত্যা করলো। হত্যা করার পরে সে ওই ভালোবাসা দিবসটাকে উদযাপন করার কারণে আজকে মুসলমানের ব্রেনে ঢুকিয়ে দিয়েছে তোমরা ভালোবাসা করো। ভালোবাসা করা দুনিয়ার একটা কাজ। নাউজুবিল্লাহ। যুবকেরা সহজ করো, তবে রাসূলকে ভালোবাসবা না, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস করো। কোনটা করবা? রাসূলকে ভালোবাসা করো। কার কথা এটা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। তুমি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস করো ফুল দিয়ে, একজন আরেকজনের সাথে সম্পর্ক করো। রাতের 12টা 1 মিনিট কখন হবে ঘড়ি চাও। নাউজুবিল্লাহ। 12টা 1 মিনিট কখন হবে ঘড়ি চাই, কয় ভালোবাসার শুভেচ্ছা জানাবো। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় না আমার রাসূলকে ভালোবাসতে হবে। পৃথিবীর বুকে আমি রাসূলকে আমাকে যেমন ভালোবাসা, আল্লাহ বলে আমাকে যেমন ভালোবাসা ফরজ, আমার হাবিবকে তেমনি ভাবে ভালোবাসা ফরজ। আমার হাবিবের ভালোবাসা হবে নিখুঁত, আমার ভালোবাসা হবে নিখুঁত। দুনিয়ার ভালোবাসার মধ্যে সার্থক আছে, দুনিয়ার একজন আরেকজনকে ভালোবাসা সার্থক আছে, কিন্তু আমি আমার হাবিবের ভালোবাসার কোনো সার্থক থাকবে না, কোনো শর্ত থাকবে না। নিজ শর্তে আমি আমার
জাহান্নাম মা জাহান্নাম কার কথা? আমার কথা, আল্লাহর কথা। ইন্নাল্লাহা লিল্লাহি আল্লাহ তাআলা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ তাআলা বলেন মুমিনদের কাছে আমি দুইটা জিনিস ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, জান এবং মাল। বিআন্না লাহুমুল জান্নাহ, বরং সেই ভালোবাসার বিনিময়ে তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। নবী শরীফ বলে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলতেছিলাম আল্লাহর হাবিব বলেন তোমরা যারা বর্তমানে বেলেন্দেশে করবা, ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করবা। قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আল্লাহর হাবিব বলেন যে যে জাতির অনুসরণ করে, যে যাকে ভালোবাসে, তার সাথে তার হাসর হবে, তাদের কি হাসর হবে। ও যুবকেরা শুনে রাখো, যারা বেলেন্দেশে করবা ওই ইহুদিদের অনুসরণ করবা, হাসর মাইরা তুমি মুসলমান হইও, নবীর উম্মত হইও, কাফেরদের কাতারে শামিল হতে হবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। আমি আমার মুখ থেকে একটা কথা বানিয়ে বলি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর হাবিব বলেন যে যে জাতির অনুসরণ করবে, তুমি যদি ইহুদিদের অনুসরণ করে থাকো, ভালোবেসে থাকো, আগে করেছো, আজকে থেকে আমরা তওবা করে ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আগে করেছি বুঝি না, আজকে হুজুরদের শুনলাম সঠিক কথাটা। আল্লাহর কোনদিন এই বেলেন্দেশে ভালোবাসা দিবস পালন করবে না, ফুল দিয়ে কাউকে বরণ করবে না। একমাত্র ভালোবাসা পাওয়ার যোগ্য তুমি এবং তোমার রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ গো, মা বাবাকে ভালোবাসো দুনিয়ার বুকে, তোমাকে এবং তোমার রাসূলকে ভালোবাসো দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। মা বাবাকে ভালোবাসো, বরং মা বাবাকে ভালোবাসতে হবে, আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে, আল্লাহকেও ভালোবাসতে হবে। দুনিয়ার পোশাকান্দা আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়াউ জীবন ওয়া তালিবুহা কালা। আল্লাহর হাবিব বলেন দুনিয়াটা একটা পোশাকান্দা জিনিস। পোশাকান্দা জিনিস। দুনিয়াটা দুইটা দিক। কয়টা? আমার দিকে তাকান। দুনিয়াটা কয়টা দিক? দুনিয়ার সামনে সাইডটা হচ্ছে চাকচিক্যপূর্ণ, নতুন বধূকে সাজাইতে যেমন সুন্দর দেখা যায়, দুনিয়ার সামনের দিকটা বলে সুন্দর, দুনিয়ার পিছের দিকটা হচ্ছে ছেঁড়া তেরা খাতা। ছেঁড়া তেরা খাতা, যে তেরা খাতার দিকে মানুষের তাকায় কিনা? যদি কোনো ব্যক্তি যদি পিছনে ছিঁড়া থাকে, মানুষের মুখ ফিরাইয়া না অন্যদিকে, ঠিক না? আল্লাহর হাবিব বলেন যারা দুনিয়াকে রাখতে দিয়েছে, দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, তারাই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সঠিক বন্ধু। সুবহানাল্লাহ। দুনিয়ার বাড়ি দুনিয়াদারি করবে ঠিক আছে, কিন্তু দুনিয়াকে রাখতে দিয়েছে, কারণ দুনিয়ার মধ্যে কিছু নাই। আল্লাহর হাবিব বলেন এই জন্য আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়াউ জীবন, দুনিয়াটা হচ্ছে একটা পোশাকান্দা, ওয়া তালিবুহা কালাম। এই দুনিয়া পোশাকান্দা নিয়ে যেমনি ভাবে কুকুর একটা আরেকটা টানাটানি করে, কি করে? টানাটানি করে, একটা আরেকটাকে খাইতে দেয় না। খবরদার আমি খাবো তুই খাইতে পারবি না, খবরদার আমি খাবো তুই খাইতে পারবি না। এমনি ভাবে এক কুকুর আরেক কুকুর ঝগড়া করে। তদ্রূপ আল্লাহর হাবিব বুঝে গেছে উম্মতেরা তোমরা দুনিয়ার বুকে একজন আরেকজনের সাথে মারামারি করিও না দুনিয়ার জন্য, তোমরা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের জন্য। আর দুনিয়াও সিজনুল মুমিন, দুনিয়া যারা ঈমানদার তাদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, ওয়াল জান্নাতু লিল কাফিরিন, আর কাফিরদের হচ্ছে দুনিয়াটা হচ্ছে বেহেশত। সুবহানাল্লাহ। দুনিয়াতে উম্মতেরা তোমরা একটু কষ্ট করে
আল্লাহ রাসূলের قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। এটা বুখারী শরীফের সহিহ হাদিস। আল্লাহর হাবিব বলেন তুমি ঈমানদার হবে না ততক্ষণ পর্যন্ত আমি রাসূলকে যদি স্ত্রী থেকে ছেলেমেয়ে থেকে পাড়া প্রতিবেশী সবাই থেকে দুনিয়ার সব কিছুর চেয়ে যদি আমি রাসূলকে সঠিকভাবে না বাসো ভালো না বাসো তাহলে তুমি এখনো পূর্ণ ঈমানদার হইতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আপনি ভাবে ভালোবাসতেন দেখেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা শুনছেন তো নাকি? তিনি আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতেন? আল্লাহর হাবিব 6 মাস আগে বলেছেন, এ আবু বকর তুমি আমার সাথে মদিনায় হিজরত করতে যাবে, হিজরতের সাথী হবে তুমি। আল্লাহর হাবিবের কথা অনুযায়ী একদিনও বিছানায় পিঠ লাগায় না আবু বকর। সুবহানাল্লাহ। একদিনও বিছানায় পিঠ লাগায় না, প্রত্যেকদিন দরজার এইভাবে দরজার সাথে পিঠ লাগাইয়া হেলান দিয়ে ঘুমায়, হেলান দিয়া জাগ্রত থাকে, ঘুমার কুদরে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পরে যখন বললেন, আবু বকর তুমি কোথায়, চলো আমার সাথে। লাব্বাইক বলে উপস্থিত হয়ে ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন, এক ডাকে তুমি সাড়া দিয়ে দিলা আবু বকর। আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি 6 মাস আগে আমাকে বলেছিলেন আপনার সাথে আমি হিজরত করতে যাব, মদিনায় যাব, সাথী হব আপনার। তখন থেকে আমি ঘুম রাত্রে হারাম করে দিয়েছি। স্ত্রী আমাকে ডাকে, স্বামী আসো না একটু আদর সোয়াদ দাও, আমাকে একটু আদর সোয়াদ করো। আমি বলবো না স্ত্রী, আমি বলেছি স্ত্রী খবর দাও, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে যে হাবিবের জন্য, যে আল্লাহ তোমাকে পৃথিবীর রূপে বানাইলো যে হাবিবের জন্য, যে আল্লাহ আমাকে বানাইলো যে হাবিবের জন্য, সেই হাবিব যদি আমার দরবারে আয়েশা যদি একটা ডাকের বদলে দুইটা ডাক দেয় তাহলে বেয়াদবি হয়ে যেতে পারে, তোমার ঈমান আমার ঈমান দুটোই বরবাদ হয়ে যেতে পারে। এই জন্য কোনোদিন তোমায় তাকে আমি সারা দিব না। ঠিকই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন আবু বকর, আল্লাহর হাবিবের সাথে সাথে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। তখন আল্লাহর হাবিব বলেন আবু বকর তুমি ঘুমাও না। আল্লাহর হাবিব গো ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি আবু বকর দুনিয়া একদিন হয়ে যাবে, আমি আবু বকর আপনার ভালোবাসা আপনার দিল ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বলেছেন আমার আপনার সাথে হিজরত করতে যাবে যাব আমি, তখনই আমি ঘুমকে হারাম করে দিয়েছি, বিছানা আলাদা করে দিয়েছি। তখন আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা শুনে রাখো, আবু বকর ওই হিজরতের রাতের আমল যদি এক পাল্লা রাখা হয় পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত উম্মতি মুহাম্মদের যত আসছে যত সকলের আমল যদি এক পাল্লা রাখা হয় ওই হিজরতের রাতের আমল আবু বকরের আমল আরো চেয়ে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর চেয়ে বেশি ভারী হয়ে যাবে।